নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। এই প্রচণ্ড গরমে যদি ফ্রিজ থেকে বার করে এরকম ঠান্ডা ঠান্ডা এক বাটি প্রাণ জুড়ানো এই রেসিপি যদি খাওয়া হয়, তাহলে শরীর মন মেজাজ একবারে সব কিছু ঠান্ডা হয়ে যাবে। আর খেতে এতটাই ভালো হয় যে এক বাটি খেয়ে মন ভরবে না, শুধু এইটা খেয়েই পেট ভরাতে ইচ্ছা করবে, আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না, এতটাই ভালো লাগে। এখন 500 ml দুধ নিয়েছি একটা কড়াইয়ে। এর থেকে কিছুটা পরিমাণ দুধ গরম করার আগেই তুলে নিচ্ছি। মোটামুটি হাফ বাটি পরিমাণ দুধ আমি তুলে নিলাম, আর বাকি যে দুধটা কড়াইয়ে থাকলো সেটাকে গরম করতে দিলাম গ্যাসে। এখন একটা বাটিতে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করছি। এখন যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে এই কাস্টার্ডটা গুলে নিতে হবে। একসঙ্গে দুধটা না দিয়ে অল্প অল্প করে দুধটা ঢেলে এটা খুব ভালো করে গুলতে হবে, যাতে দলা পাকিয়ে না যায়। আর ঠিক এইভাবে হবে। এখন এই কাস্টার্ডটা দুধটা ফুটতে শুরু করেছে, এই কাস্টার্ডটা দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, আর দুটো হাতই একসঙ্গে ব্যবহার করতে হবে। এক হাতে এটা সমানে নেড়ে যেতে হবে, আর এক হাতে কাস্টার্ডটা অল্প অল্প করে দিতে হবে। সমানে নেড়ে যেতে হবে যাতে দলা না পাকিয়ে যায়। আর এইভাবে নাড়তে নাড়তে এক সময় এটা পুরু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা কতটা ঘন হয়ে গেল নাড়তে নাড়তে। এখন এটা ফুটতে শুরু করবে, আর ফুটতে শুরু করার পর থেকেও লো ফ্লেমে এটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে, তবেই কাস্টার্ডটা তৈরি হবে। আর সমানে নেড়ে যেতে হবে যাতে তলায় বসে না যায়। আর এইভাবে নাড়তে নাড়তে এটা তৈরি হয়ে যাবে। দেখুন এখন ঠিক এই রকম ঘনত্ব হয়ে রয়েছে। এটা এবার ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা করার সময়ও সমানে নেড়ে যেতে হবে, না হলে ওপরে সর পড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এখন ঠান্ডা করতে দিয়েছি, আর মাঝে মাঝে এরকম নেড়ে নিচ্ছি। এরই ফাঁকে একটা আম কেটে নিলাম, আমটা এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। এটা হিমসাগর আম নিয়েছি এখানে, আপনারা যে কোনো আম ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন। আমটা এখন এইভাবে পেস্ট করে নিলাম, আর এর মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়া কাস্টার্ড। কাস্টার্ডটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। এখন আম আর কাস্টার্ডটা একসাথে আরেকবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব, তারপরে এই কাস্টার্ডটা তৈরি হবে। এখন দেখুন এই কাস্টার্ডটা এভাবে তৈরি হয়ে গেল। এখন এটা আমি কাচের বাটিতে তুলে নিচ্ছি। কাচের বাটিতে কাস্টার্ড দিলে দেখতে ভালো লাগে, তাই কাচের বাটিতে তুলে নিচ্ছি। আর এর উপর আমের কুচি ছড়িয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো, তারপরই এটা খাওয়া যাবে। ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ড যদি স্কুল কলেজ অফিস থেকে ফিরে আসার পর যদি কাউকে দেয়া হয়, তাহলে তো একবারে প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই গরমে। আর রান্নাঘরে রান্না করে বেরিয়ে আসার পর এক বাটি এরকম কাস্টার্ড খেয়ে দেখবেন, মনে হবে যেন প্রাণটা জুড়িয়ে গেল। তাই আসুন এইরকম কাস্টার্ড বানিয়ে নিন বাড়িতে, আর খেয়ে দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আর চারিদিকে একটু শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে বলুন তো, এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে ইচ্ছা করছে কিনা, প্রাণ জুড়ানো কাস্টার্ড। যদি ইচ্ছা করে তাহলে ঝটপট বানিয়ে ফেলুন। ধন্যবাদ।